গার্ডেন রিচে মরণ ফাঁদ হেলে রয়েছে একের পর এক বহুতল। বিপর্যস্ত বহুতলের পাশে থাকা 6টি বাড়ি বেআইনি বলে সন্দেহ করছে পুরসভা এবং তার মধ্যে ভাঙা হতে পারে 2টি বাড়ি। খবর পুরসভা সূত্রে। প্রমোটার পুরসভা যোগ নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ এবং নিয়মকে বুড়ো আঙ্গুল দেখিয়ে উঠছে বহুতল। প্রমোটারের পিছনে কাউন্সিলর, মেয়র, সরকার। প্রতিবাদ করলেই জোটে হুমকি। অভিযোগ গার্ডেন রিচের বিপজ্জনক বাড়ির বাসিন্দা। প্রমোটারকে আমরা শোকজ করেছিলাম, প্রমোটারকে লেটার দিয়েছি, প্রমোটারের সাথে কথা হয়েছে, প্রমোটার অনেক কিছু আইনি ব্যবস্থা নেবে, ও করে অনেক কিছু করেছে। কিন্তু ব্যাপারটা মেন হচ্ছে কি আজকে এরা যে স্যাংশন হচ্ছে বিল্ডিং, যত G+3 স্যাংশন হচ্ছে, G+3 হোক, G+4, G+5, এর মধ্যে পুরো গভর্নমেন্টও ইনভলভ আছে। G+3 স্যাংশন আছে। পরে যে ফ্লোর নির্মাণ করেছে এটা তো প্রমোটার করেছে, ইললিগাল করেছে। এখানে কি আমরা বারণ করলে ওরা শুনে যাবে? আজকে বারণ করলে আমাদের মেরে মেরে পাঠাবে। এখানে 100% ভয় আছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি সুস্মিত মজুমদার। সুস্মিত, গার্ডেন রিচে এই যে মরণ ফাঁদ, একের পর এক বাড়িগুলো হেলে রয়েছে, বিশাল বিশাল বহুতল বাড়ি, এবং সেক্ষেত্রে যে বিপর্যস্ত বহুতলের পাশে থাকা 6টি বাড়ি ইতিমধ্যে বেআইনি বলে সন্দেহ করছে পুরসভা, এবং জানা যাচ্ছে যে এর মধ্যে 2টো বাড়ি ভাঙাও হতে পারে। কি জানতে পারছো এই বিষয়ে? দেখো, একেবারেই এই যে মরণ ফাঁদ, অর্থাৎ একের পর এক বাড়ি হেলে রয়েছে। আমরা যে ছবি দেখিয়েছি, অর্থাৎ এই পাহাড়পুর রোড এলাকায়, অর্থাৎ এই এলাকাতেই বলা যেতে পারে একটা পকেটে সামান্য একটা জায়গা, সেই জায়গাতেই কিন্তু ইতিমধ্যে 6টি বাড়িকে চিহ্নিতকরণ করা হয়েছে। তার মধ্যে 2টি বাড়িকে ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা পুরসভার পক্ষ থেকে, এবং আরও বেশ কিছু বাড়ি যেগুলো আমাদের ক্যামেরায় ধরা পড়েছে, যে প্রত্যেকটি বাড়ির সঙ্গে কিন্তু যার গ্যাপ থাকার দরকার প্রায় 4 ফুট, সে জায়গায় কিন্তু কোনো কোনো জায়গায় 4 আঙ্গুলের মতন গ্যাপ রয়েছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে যেহেতু এই ধরনের একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে, এই ধরনের একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যাওয়ার পর যেই সমস্ত মারণ ফাঁদ রয়েছে, অর্থাৎ যেই সমস্ত বিল্ডিংগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে, যেই ক্ষতি হতে পারে বা যে কোনো মুহূর্তে ধসে যেতে পারে বলে চিহ্নিতকরণ করা হয়েছে, এবং পুরসভার পক্ষ থেকে নোটিশ লাগিয়ে দেওয়া হয়েছে সেই সমস্ত বিল্ডিংয়ে। তবে সেই সমস্ত বিল্ডিংয়ে যারা থাকেন তাদের সঙ্গে কথা বলে জানতে পারা গিয়েছে যে এই সমস্ত বিল্ডিংগুলো মূলত বেশিরভাগটাই জলাভূমি ভরাট করে তৈরি করা হয়েছে, এবং যদিও বা ভরাট করা হয় তারপরে সেই জায়গায় যে বিল্ডিং কনস্ট্রাকশন হয়েছে সেটা কিন্তু দোতলার কনস্ট্রাকশনে করা হয়েছিল, এবং কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে দোতলা না করে সেই জায়গায় 4 তলা করা হয়েছে। স্বাভাবিকভাবেই কিন্তু মূলত অবৈধ নির্মাণ এবং স্বাস্থ্যকর নয় সেই বিল্ডিং, যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে, তার মেয়াদ কিন্তু খুব কম। সেই কারণে কিন্তু তারা চিন্তার ভাঁজ পড়ে গিয়েছে, এবং এই দুর্ঘটনার পর তাদের চোখ খুলে গিয়েছে। তারা কিন্তু আতঙ্কে রয়েছেন, এবং তারা একটাই কথা বলতে চাইছেন যে তারা যদি নালিশ করতে যান বা কমপ্লেন করতে যান তাহলে কিন্তু তাদের রক্তচক্ষু দেখতে হতে পারে এবং তাদের ক্ষতি হতে পারে। সেই কারণে তারা মুখ বুজে রয়েছেন। এর মধ্যে দেখেছি শুধু আমাদের গত রবিবার যে দুর্ঘটনা ঘটেছে তাই নয়, যে একটি বিল্ডিং ধসে গিয়েছে, এখানে অবৈধ নির্মাণের অভিযোগ বারংবার এসেছে কলকাতা পুরসভার পক্ষ থেকে। অনেক কটা বাড়িতে কিন্তু ভেঙে দেওয়ার নোটিশ যেমন এসছে, অনেক কটা বাড়ি কিন্তু অবৈধভাবে নির্মাণ হচ্ছিল, তার ছাদ ফাটিয়ে দিয়েছে। আমি প্রথমবার যে ছবি তোমাকে দেখিয়েছিলাম, সেই বিল্ডিং হেলে রয়েছে, সেই বিল্ডিং এর ছাদ পুরসভার পক্ষ থেকে ভেঙে দেওয়া হয়েছে, এবং সেই কনস্ট্রাকশন আন্ডার কনস্ট্রাকশন অবস্থায় সেইভাবেই রয়ে গিয়েছে। তবে এখন দেখার বিষয় সেই আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংটিও যেহেতু নিম্নমানের মেটেরিয়াল দিয়ে তৈরি, যেমনটা অভিযোগ করছে স্থানীয় বাসিন্দারা, সেই বিল্ডিংও কিন্তু যে কোনো সময় ভেঙে পড়তে পারে। তবে সেই বিল্ডিং যদি ভেঙে পড়ে তাহলে কিন্তু এই পাহাড়পুর যে মেন রাস্তা, সেই রাস্তার উপরে ভেঙে পড়লে কিন্তু যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। তার কারণ এখানে একটি বেসরকারি নার্সিং হোম রয়েছে।